শরীর গঠন প্রতিযোগিতার প্রাক্তন খেলোয়াড়রা একজোট হয়েছেন তাদের ব্যায়ামাগার ফিরে পেতে। এদের কেউ মিস্টার বাংলাদেশ, কেউ মিস্টার চট্টগ্রাম। ১৯৮৮ সালে মিস্টার বাংলাদেশ খেতাব পান মোহাম্মদ দিদারুল ইসলাম চৌধুরী। একসময় সরকারি এই ব্যায়ামাগারটিতে অনুশীলন করেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। কিন্তু বিগত সরকারের সময়ে সিজেকেএস থেকে জায়গাটি ইজারা নেন জামাল খান ওয়ার্ড কমিশনার শৈবাল দাস সুমন। তারপর পুরনো জিমনেশিয়ামটি বন্ধ করে অবৈধভাবে গড়ে তোলা হয় লিফট অ্যান্ড লাইফ নামের একটি বেসরকারি জিমনেশিয়াম। বর্তমানে অন্যান্য বেসরকারি জিমনেশিয়ামের মতোই টাকা দিয়ে ভর্তি হয়ে ব্যায়াম করতে হয় এখানে। ফলে শরীর গঠন প্রতিযোগিতার খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছেন এর সুবিধা পাওয়া থেকে। সে অভিযোগই জানালেন তারা। আমি 1988 মিস্টার বাংলাদেশ ব্যায়ামাগারটা আসলে ছিল যে সরকারি সম্পত্তি, ওটাকে ইজারা দেওয়ার পরে বা ব্যবসার খাতিরে বা পাবলিকের হাতে ছেড়ে দেওয়ার পরে ওটা ব্যবসায়ী হিসাবে হয়ে গেল। এখন আমরা যারা পুরানা মেম্বার, যারা আমরা আগেই থেকেই এখান থেকে পদক এবং সিজেকেএসের জন্য আমরা সম্মান বহন করে আনছি, আমরা এক্সারসাইজ করতে পারতেছি না। চট্টগ্রামের প্রথম জিমনেশিয়াম হচ্ছে এটা। এখান থেকে আসলে জাতীয় পর্যায়ে প্রচুর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর আমরা প্লেয়ার এখান থেকে আপনার কম্পিটিশন করেছে। তো এখন আসলে চট্টগ্রামের আদিয়ে ক্লাবটাকে আমরা চাই বাঁচিয়ে রাখতে। সরকারি ব্যায়ামাগার বন্ধ করে তার জায়গায় এভাবে বেসরকারি ব্যায়ামাগার গড়ে তোলায় শরীর গঠনের নতুন কোনো খেলোয়াড়ও উঠে আসছে না। এই ব্যায়ামাগার যে বন্ধ পড়ে আছে অনেক দিন, চট্টগ্রাম থেকে কোনো এই ব্যায়ামবিদ উঠতেছে না, বিভিন্ন স্পোর্টস। আমরা চাই যে সবাই এখানে ইয়াং জেনারেশন, সবাই বয়স্ক মাঝারি সব ধরনের নাগরিক এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ব্যায়ামাগারের জন্য সবাই ব্যায়াম করে। জিমনেশিয়ামটা খুলে দেওয়া হোক সবার ক্ষেত্রে, যাতে সবাই সুন্দরভাবে সুস্থভাবে যাতে এই শরীরচর্চা করতে পারে, নতুন নতুন খেলোয়াড়রা উঠতে পারে। গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অনেকটাই অকেজো হয়ে পড়েছে সিজেকেএস। দায়িত্বপ্রাপ্ত কেউই নেই এখন। বর্তমানে জেলা প্রশাসকই পদাধিকার বলে এর প্রধান। জেলা প্রশাসক ফরিদা খাতুন জানালেন, এ ব্যাপারে অ্যাডহক কমিটি গঠন করে জিমনেশিয়াম আবারও সরকারি মালিকানায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। কিছুদিনের জন্য হয়তোবা এটা ব্যবহারের বাইরে রয়েছে। নতুন কমিটিও হয়েছে, অ্যাডহক কমিটি যখন একদম পূর্ণাঙ্গ আকারে কার্যক্রম চালু করবে তখন এই বিষয়ে আমরা মিটিং করে তখন আমরা সিদ্ধান্ত নেব। সরকারি জিমনেশিয়াম থাকবে জনগণের, যাতে শরীর গঠন প্রতিযোগিতার খেলোয়াড়রা অবাধে অনুশীলন করতে পারেন, এ প্রত্যাশা সবার।